গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছে বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে শনিবার। উঠেছি অনেক সকাল সকাল। উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে, জামা কাপড় ছেড়ে, ঠাকুর দোকানে মানে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের গান টান শুনে রান্না বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হরমুখে চলে এসে মাঝে মাঝে এক সাইডে বসিয়ে দিয়েছি। আজ তোমাদের দাদাভাই ভ্যান নিয়ে যায়নি, মেয়ের স্কুটি নিয়ে গেল। তা মেয়ে বললো, মা দুই পাশে বসিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা ও ম্যাজিকে যাবে, আর ম্যাজিকে তোমার একটু টাইম লাগে। এখান থেকে হেঁটে যেতে 10 মিনিট লাগে, তারপর তোমার ম্যাজিকে উঠতে হবে। ওই জন্য বললো, মা তাড়াতাড়ি করো, আমি 9টা 5-10 বেরিয়ে যাবো। ওই জন্য দুপাশে বসিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করবো। মাসি কিছু নেবা তুমি? হ্যাঁ আছে। হ্যাঁ দাঁড়াও, আসছি। চলো, কাস্টমার এসছে দোকানে। হচ্ছে গরম গরম ভাত হয়ে এসছে, এই যে দেখো, ঠিক আছে। আর এই হচ্ছে কালকে সেই বেলে মাছ নিয়েছিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশি ভালো হয়ে গেল। যাই হোক, চলো। হ্যাঁ হ্যাঁ, এই বসো, ঠিক আছে। দাঁড়াও, এক হাতে হচ্ছে না, বুঝেছো, ক্যামেরায় ফোন ধরা রয়েছে। যে মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম, 9টা 5-এ মাছের ঝোল রান্না হয়েছে। যাই হোক, চলো দেখো, এই যে এই বেকারি মালগুলো নিলাম, এগুলো এখন গুছিয়ে গাছিয়ে জায়গা মতন রাখি, ঠিক আছে। টোস্ট, এই হচ্ছে টোস্ট, 10 টাকা দামের। এই যে ঠাকুরের জন্য একটু ফল নিয়ে নিলাম, ঠিক আছে। চলো, রান্না হয়ে গেছে, তোমাদের দেখাই। কুমড়ো আলুর তরকারি করেছে ধনে পাতা দিয়ে। ঠাকুরের জন্য একটু ফল নিয়ে নিলাম। ভাত, এই যে বেলে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, কালো জিরা ফোড়ন। আর এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি ধনে পাতা দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে রান্না বান্না। একটুখানি ভাত নিয়ে নিলাম, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে খেয়ে কোমরের জোরটা বাড়িয়ে নিয়ে তারপর যেটুকু যা কাজকর্ম আছে করব। বাগানে পিকনিক এসছে, ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আজকে। যে বাড়িতে গতকাল দিদি এসেছিলো ঠাকুর নিয়ে, ওই দিদি বাড়ি আজকে অনুষ্ঠান, খিচুড়ি খাওয়াবে রাত্রিবেলায়। যাই হোক, চলো আমি দুটো খেয়ে। এক ফোঁটা রোদ্দুর নেই বাইরে, জানো, এক ফোঁটা। 3 দিনের জামা কাপড় শুকাচ্ছে, এক ফোঁটা নাও রোদ্দুর নেই। ভালো লাগে না, কেমন হয়ে রয়েছে। পুজো আসার সময়, সরস্বতী পুজো কালকে, তাই এরকম যদি নিভা নিভা রোদ্দুর থাকে, মানুষের মন ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চা কাচ্চাদের, ওরা একটু স্কুলে যাবে, শাড়ি পরবে, সাজবে গুজবে, তো সে আকাশের যে ওই ধরে রয়েছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। যাই হোক, চলো, কিছু করার নেই, খাওয়া দাওয়া করি, ঠিক আছে। দুটো ভাত খেয়ে নিলাম, খেয়ে মাজায় জোর বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে জামা কাপড় নিয়ে, আজকে বেশি নেই, অল্প জামা কাপড় আছে। গেছিলাম বাড়ির কাছে দড়িতে দিতে। বাড়ির কাছে দড়িতে প্রচুর জামা কাপড়, তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো গিয়ে দেখে ওগুলো ভিজে আছে, তো সেই কারণে ভাবলাম না থাক, এখানেই দিয়ে দিই। তো এখানে চলে এসেছি, অল্প জামা কাপড় এখানেই দিয়ে দিলাম। আগের দিন একটা ওড়না মেয়ের কি হয়ে গেল আমি বুঝলাম না, খুঁজে পাইনি। আজ ওর জন্য ওড়নাটা নিয়ে এসেছি, ওড়নাটা দেবো না। আর জানো তো, আমার মেয়ে কি হয়েছে জানো তো, আমার মেয়েকে ওই যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমার মেয়েকে জোর করে ডেকে নিয়ে গেছে, বলছে আয়। এবার ও তো প্রত্যেক বছর হচ্ছে গিয়ে সাজায় গোছায়, কি সুন্দর করে ডাঙ্কা বাজায়। তো সেই কারণে ও আবার কি করলো, স্নান টান করলো, করে ওখানে চলে গেছে। বললো, মা আমি যাই, আমাকে কাকি ডাকছে। আমি বলছি যা। আর সত্যি কথা বলতে, ঠাকুরের যে কোনো স্থানে, সে বাড়িতে হোক মন্দির হোক, আমার মেয়েরা গেলে আমার ভীষণ ভালো লাগে। তো ও যায় প্রত্যেক বছর, এটাই হচ্ছে মেন কথা, আমার ভীষণ ভালো লাগে। তারপরে জামা কাপড় মেলে চলে এসেছি। এই যে ঘর বাড়ি ঝাড় দিতে, রান্না বান্না হয়ে গেছে। রান্নার জায়গাটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। মুছবো আগে, এখানে ঝাড় দিয়ে নিই, কারণ এখানে বসে রান্না করি, তো না মুছলে মাছি ভ্যানম্যান করবে। তো সেই কারণে এখানে আমি দেখো ঝাঁটা নিয়ে নিয়েছি। আগে ঘরটা ঝাড় দেবো, এই মানে ঘর ঝাড় দিয়েছি, বারান্দা ঝাড় দিয়ে দরজার সামনে ঝাড়টা দিয়ে নেবো। নিয়ে তারপরে হচ্ছে তোমার রাস্তা ঝাড় দেবো। হয়েছে কি জানো তো, আজকে ড্রেন পরিষ্কার করতে এসেছিলো। ড্রেন পরিষ্কার করতে এসে প্রত্যেক নোংরা সব রাস্তার সামনে সামনে তুলেছে, সেইগুলো আবার যেন জল দিয়ে ঝাঁটা দিয়ে দিয়ে ধুয়েছি। আর সেই কারণে সারা রাস্তায় নোংরা পড়ে রয়েছে, এগুলো এখন ভালো করে সুন্দর করে ঝাড় দেবো। আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর যেগুলো অল্প একটু পড়া আছে সেগুলো এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। তোমাদেরকে বললাম না, বাড়ির সামনে অনেক জামা কাপড় মেলা আছে। তো এই যে দেখো, চলে এসেছি জামা কাপড়। এইগুলো ভাবলাম যে একটু উল্টে উল্টে দিই, তাহলে মানে রোদ্দুর তো মানে বিন্দু মাত্র নেই, মানে কি বলবো, কেমন হয়ে রয়েছে আকাশটা। যাই হোক, তবু একটু হাওয়ায় টাওয়ায় যেরকম বা যেরকম যা শুকায়, তো এখানে দেখো এগুলো আমি সব উল্টে উল্টে দেবো। আর জানো তো কি হয়েছে, ওইখানে দেখো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি কেন জানো তো, হচ্ছে গিয়ে
ওই বাচ্চাটার সাথে না বাচ্চাটা দৌড়ে এসে বাচ্চাটা প্যান্টু পরা নেই সেই কারণে। এবার ছোটো বাচ্চারা প্যান্টু না পরা থাকলে না মাঝে মাঝে না কপিরাইট দিয়ে দেয় জানো তো। একদিনকে আমি একটা আমাদের পাশের বাড়ি বান্ধবী ছেলেটা দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি, প্রথম ভিডিও করছিলাম, দেখি ভিডিও নিচ্ছে না, সে কি অবস্থা, তারপরে ডিলিট করে তারপরে আবার দিতে হয়েছে। যাই হোক, ওর সাথে আমি একটু লুকোচুরি খেলছিলাম যাতে আমার ক্যামেরাটা ওর দিকে না আসে। তারপর ওর দিদা আসলো, দিদা নিয়ে গেল। এখন বাজে 2:26, যেটুক যা কাজকর্ম ছিল সারলাম, সেরে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে শনিবার, মাসি এসেছিলো, কটা ফুল নিলাম, মা কটা সাদা ফুল দিল, দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর শুনতে পাচ্ছ ডাঙ্কা বাজছে, ওই যে ঠাকুরনগর, অনেকে জানো না তোমরা, ঠাকুরনগরে বাজায় না যে ডাঙ্কাগুলো, আমার মেয়েও বাজায়। সন্ধেবেলা যখন দল ঢুকবে ও যদি বাজায় আমি তোমাদেরকে দেখাবো। অনেক ভিড় হয় তো, যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। এখন গঙ্গা পুজোর জন্য যাচ্ছে পুকুরে ওই জল ভরতে, গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে ও যাবে, রাস্তা দিয়ে যাবে। যদি ও যদি বাজায় তোমাদেরকে শেয়ার করবো। গেল বছর ভিডিওতে করেছিলাম, এবারও করবো। ঠিক আছে, যাই হোক চলো, ওরা বেরোচ্ছে। হ্যাঁ, এই যে দেখো এরা যাচ্ছে গিয়ে ওই দিদির বাড়ি অনুষ্ঠান হচ্ছে তো, এরা যাচ্ছে জল ভরতে। সবাই কলসি, কেউ কুলো, মানে যার যার যেটা দরকার সে সেইগুলো নিয়ে নিয়ে যাচ্ছে জল ভরতে। আর ওই শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দেখালাম, দেখিয়ে দোকানে বসেছিলাম, বসে বসে একটুখানি ফোন দেখলাম। এর মধ্যে তোমাদের দাদাভাই এসছে, আমার জন্য কি নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি। বলছে এসে আমার বউয়ের গায়ে রক্ত নেই, রক্ত কমে গেছে, সেই জন্য ডাক্তার বলেছে এই জিনিস খেতে, তাই নিয়ে এসছে। তারা দেখায়, কি বলবো তোমাদেরকে। আর গতকালকে কত মটরশুঁটি, ক্যাপসিকাম, বিমস নিয়ে এসছে, আজ আবার এক গাদা বাজার করে নিয়ে এসছে। এই লোকের না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তারা তোমাদের দেখায়, আমি, তোমরা তো দেখো আমি রোজের সবজি রোজ নিই, একটু একটু করে নিই, রোজেরটা রোজ খাই, বাড়ির সামনে আসে, এত সবজি নিয়ে এসে দেখাই। দাঁড়াও, দেখো না দোকানের মতন সাজিয়েছে, বলছে তুমি ভিডিও করে দেখাও। প্রথমে তোমাদের আমি শাক দিয়ে দেখাই। এটা হচ্ছে গিয়ে তোমার সর্ষের শাক, বাড়ির সামনে এত সর্ষে রয়েছে তাও কিনে নিয়ে আসে। আচ্ছা, এই গেল বেতে শাক, মাঠের মধ্যে বেতে শাক রয়েছে তাও নিয়ে এসছে। আচ্ছা, এই গেল উচ্ছে, এই গেল কাঁচা লঙ্কা, এই গেল পেঁয়াজ, এই দেখো লম্বা একটা লাউ নিয়ে আইছে। ঠিক আছে, আর এখানে এনেছে মুরগির মাংস, আর এটার মধ্যে ঠ্যাং রয়েছে। ঠিক আছে, আমি বললাম কি বেশি এনো না, 100 টাকার মতন আনো। আমি কিরম বাজারঘাট করি তোমরা তো দেখো, 50 টাকা 100 টাকার করে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ যাচ্ছি, একটুখানি দাঁড়া। আর এই দেখো কি বলো তো, কুচে মাছ। জানি তোমরা অনেকেই খাও না, কেউ ঘৃণা পেও না, আমরা খাই, আমাদের ভালো লাগে। ঠিক আছে, যাই হোক, বলছে যে তোমার গায়ে রক্ত নেই তাই খাওয়াবো। ঠিক আছে, এই একটা মাছ 200 টাকা নিয়েছে, অনেক বড় আর মোটা, ফোনের মধ্যে এরকম ছোট দেখাচ্ছে জানো তো। যাই হোক, তোমাদের দাদাভাই কেটে কুটে দেবে, দোকানে কাস্টমার আসছে, এগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাবো। এখন বাজে 7টা, আর এই যে দেখো ওই দিদির বাড়ির দল ঢুকবে তো, এখানে দেখো ওই যে এরা তো ওই পাগলা বাবার মতে, তা এদের মধ্যে ওই হরিচাঁদ ঠাকুরেরা আসে, হরিচাঁদ ঠাকুরের দল যত আছে তারা আসে। এখানে দেখো সবাই এসছে, আর ওই যে কি সুন্দর করে বাজাবে জানো তো, ভীষণ ভালো লাগে আমার এগুলো দেখতে। ঠিক আছে, যাই হোক চলো, আমি তোমাদের মানে একটু আওয়াজটা শোনাবো ভাবছিলাম, কিন্তু পারছি না, কেন যদি কপিরাইট চলে আসে সেই কারণে। আমার ভীষণ ভালো লাগে জানো। তোমাদের ওই বাড়িটার মধ্যে ওই যে যখন বাজাবে, এখন একটু ওরা বন্ধ রেখেছে, ওই জন্য আমি ভয়েস দিচ্ছি, নাহলে সারা রাত্রির চলবে, সারা রাত্রির, কালকে সারা দিন চলবে। ঠিক আছে, সেই 4টে 5টার পর কালকে বন্ধ হওয়ার জন্য ওরা একটু বন্ধ রেখেছে বলে আমি এখন ভয়েস দিচ্ছি। সময় এখন 9:30, আর আজকে রান্না বান্না নেই। তোমাদের দাদাভাই এসে ওই সবজি টবজি সমস্ত কিছু আমাকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে। অনেক বিনস ছিল, তারপরে তোমার ক্যাপসিকাম ছিল, সেগুলো সব গুছিয়ে গেছে, বললো ফ্রিজের মধ্যে রাখো, দুজনে মিলে বেছে বুঝে মটরশুঁটি আর সব কিছু রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই, আমি জানি যে মাংস নিয়ে এসে, মাংস হয়তো করবো, তো বলছে আজকে করতে হবে না, কালকে করো, মেয়ে বাড়ি থাকবে, ফ্রাইড রাইস করো আর মাংস করো। বুঝেছো, বলছে আজকে একটুও করবে না, কাল বড় মেয়ে বাড়ি থাকবে, কাল বানাবো। ওই যাক, বলে এখন যা আছে তাই দিয়ে খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই তো দুপুরে খাইনি, সেই ভাতটা রয়েছে, আর যা ভাত তরকারি আছে আমরা মিশিয়ে গুছিয়ে অল্প অল্প খাবো। আজকে পুরো ধরা রয়েছে। ঠিক আছে, আর রান্না বান্না তো নেই, আর কি বলবো। আর এরপর আমি আর কথাও বলতে পারবো না, ওদের বাড়ি এত জোরে বক্স, দুটো চোং লাগিয়ে দিয়েছে, সব আমাদের এদিকে ঘুরানো। এবার ওই চোং চালালে আসলে না, ওরা এই যে দল ঢুকলো তো, ওরা এখন জিরাবে, একটু চাটা খাবে,
একটু কথা বলবে, তারপর দিয়ে ওদের গান স্টার্ট হবে। আর আজ থেকে স্টার্ট হবে আর একদম কালকে 5টা পর্যন্ত। কথা বলতে পারবো কিনা জানি না, ওই ফাঁকে ফাঁকে বলতে হবে। যাই হোক চলো, আজকে সেরকম কিছু কাজকর্ম নেই, এই খাবার দাবার খাবো, গরম করব, খাবো, খেয়ে দিয়ে যেটুক যা কাজ আছে গুছিয়ে টুছিয়ে শুরু করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা। এই দেখো দুপুরে সেই তরকারি, এই যে মাছের ঝোল, আর এই হচ্ছে তোমার কুমড়ো আলুর তরকারি, আর এই হচ্ছে ভাত। এই সব গরম করে নিয়ে আসলাম। আর একজনের অবস্থা দাঁড়াও দেখাই, বেচারা ঘুমিয়েই পড়েছে দেখো। কি গো, কি গো, এই যে আসো ভাত খাওয়া, ভাত বেড়েছে, আসো আসো।